আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি চাইলে মেঘ হয়, বৃষ্টি হয়, আমি চাইলে খরা হয়, আর আমার সবার মাঝখানে কেউ যদি খরা হয় তাহলে আমি কেটে ফেলি। আর দেনা করে বিয়ে দেওয়ার পক্ষপাতই নেই। তুই যখন চাইছিস তখন আমি আর কি বলবো, যা ভালো বুঝিস তাই কর। ঠিক আছে রায়সাহেব, ঠিক আছে রায়সাহেব, আমি এখন আসি। আয়। আরে প্রদীপ যে, আরে এসো 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 এসো, বসো 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 বন্ধু, হ্যাঁ বসো বসো। হ্যাঁ তারপরে বলো, তা হঠাৎ করে পথ ভুলে চলে এলে নাকি? না, আসলে এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম একবার দেখা করে আসি। খুব ভালো করেছো। তোমায় আমার সঙ্গে তো দেখা করতে আসোনি, এসেছো পার্বতীর সঙ্গে দেখা করতে, তাই তো? কিরে সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন? অতিথি এসে, যা ভিতরে যা, যা জল খাবারের ব্যবস্থা কর। শুনছো, হবু জামাই এসে, পার্বতীকে খবর দাও। ছাড়ো তো, কি পেয়েছো কি তোমরা আমাকে? সাজানো পুতুল? তোমাদের রায় সাহেব যা যা বলছে তাই তো করছি। এখন কি মুখে রং মাখিয়ে বাজারে পশরা বানাতে চাইছো আমাকে? খদ্দের এসেছে তাই যেতে হবে। ওরে, আমাদের মেয়েদের এটুকু সহ্য করতে হয় মা। এই তো আমাকে দেখ। তুমি আর আমি এক নই ভালো মা। কে তুমি? কি তোমার পরিচয়? কি পরিচয়? এতগুলো বছর তুমি এই বাড়িতে আছো, প্রশ্ন করেছো কোনোদিন নিজেকে? পার্বতী, এ তুই কি কথা বললি? ক্ষমা করে দাও ভালো মা, বিশ্বাস করো আমার মাথা ঠিক নেই, প্লিজ আমায় ক্ষমা করে দাও। আমি বুঝে বলি ভালো মা, প্লিজ প্লিজ, আমি তোমার পায়ে ধরছি, প্লিজ আমায় ক্ষমা করে দাও ভালো মা। না মা, কাঁদিস না, আমি তো মা। মায়েদের কাছে মেয়েরা কখনো কোনো দোষ করে না, কখনো না। চল নিচে চল, ওনারা অপেক্ষা করছে। হায় হায় মা, নিজেকে কি মনে করো তুমি প্রদীপ সেন? আজ তোমাকে আমি বুঝিয়ে দেব পার্বতী রায়ের মাথা নোয়ানো অত সহজ নয়, আর যে সেটা করতে যায় মাথা তার কাটা যায়। হ্যাঁ, লজ্জায় মাথা কাটা যায়। দাঁড়ায় রইলি কেন? দে সোম, ধরো। আমি মানে ওদিকে আগে। সবাই নেবে, তুমি নাও 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 নাও। কি হলো, নাও। মুন্সি কাকা নাও। আমি মানে সবাই নিক, তারপর সবাই নেবে, তুমি নাও 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 নাও। রায় সাহেব, কাজ আছে। এলে যখন এত দূর একটু খাওয়া দাওয়া করে যাও। পেট ভর্তিই আছে, আর এসবের পর মুখে আর কিছু দেওয়ার রুচি।
আরে ব্রাদার, হঠাৎ এ বাড়িতে কি মনে করে? ও পারুর সঙ্গে দেখা করতে এসেছিলে বুঝি? যা দেখার ছিল দেখেছি, যা শোনার ছিল শুনেছি, যেটা বোঝার বাকি ছিল আজকে বুঝলাম। এই সাহেব, আমি আসি তাহলে। বাবা, বাবা কি হয়েছে? আমি তো কিছুই বুঝছি না। বুঝলি না, এই পার্বতীর সঙ্গে প্রদীপের বিয়েটা শুধু দুটো পরিবারের মিলন নয়, দুটো ব্যবসায়িক পরিবারের মিলন। আর এই ব্যবসায়িক পরিবারের মিলন নিয়ে আমি কত স্বপ্ন দেখেছিলাম, সমস্ত স্বপ্ন ওর জন্য ভেঙে যাচ্ছে। কি হয়েছে? আবার কি করেছিস? কেন? আজকে তো আমি যেটা করেছি সেটা আমাদের রায় পরিবারের সম্মান বাঁচানোর জন্য করেছি। না মানে একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে বলে ছেলেটা রোজ রোজ যে কোনো বাহানায় আমাদের বাড়িতে আসবে আমার সাথে গল্প করার জন্য, সেটা আমাদের রায় পরিবারের ঐতিহ্য বিরুদ্ধ কাজ নয় কি বাবা? পার্বতী, তুমি যদি ভেবে থাকো যে মেঘ গর্জায় সে বর্ষায় না, ভুল করছো। এই গোটা ভুবনপুরে আমি আকাশ, আমি চাইলে মেঘ হয়, বৃষ্টি হয়, আমি চাইলে খরা হয়। আর আমার এই সবার মাঝখানে কেউ যদি খাড়া হয় তাহলে আমি কেটে ফেলি। সে যদি আমার মেয়ে হয়। কি হয়েছে রে প্রদীপ? তুই কাঁদছিস? এই আমার কাঞ্চনগড়ের বাঘের চোখে জল? নাম বল, নাম বল, শুধু একবার তার নামটা বল, তার চোখগুলো উপরে আনবো আমি। তুই শুধু নামটা বল, যে তোর চোখে জল এনেছে তার শুধু নামটা আমি শুনতে চাই। নাম বল। দাদা, আজ আমি পার্বতীর সাথে দেখা করতে গিয়েছিলাম। শোন, ধরো বঞ্চি কাকা, নাও। দাদা, দাদা, সেদিন মন্দিরে যেটা ঘটেছিল আমি মেনে নিয়েছিলাম, কিন্তু পার্বতীর বাড়িতে যেটা ঘটলো সেটা মেনে নেওয়া যায় না। দাদা, আমি তোকে বলেছিলাম যে পার্বতীকে আমার চাই চাই, সে আমি তোকে বলছি এই বিয়েটা ভেঙে দে দাদা, ভেঙে দে। রোজ এত এত অপমান কিছুতেই নেওয়া যায় না।